যুবক, তুমি যে প্রেম শুরু করেছো গোলাপ ফুল দিয়ে, তুমি কি জানো না যে গোলাপ ফুল উপরে ফুল, নিচে কিন্তু কাটা, ঠিক কিনা কথা বলেন? গোলাপ ফুল যত সুন্দর, কাটাও কিন্তু কাটার আঘাতও ঠিক ওই রকমই সুন্দর। বলছিলাম একটা মেয়ে তোমাকে ধোঁকা দিচ্ছে, মেয়েটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা বুরকা পরে, তাই মেয়েটা পরহেজগার। এটা তুমি ভেবো না যে মেয়ে মেসেঞ্জারে রাত্রে একটা সময় তোমার সাথে মেসেঞ্জারে আলাপ করতে পারে, কথা বলতে পারে, ওই মেয়ে আরো 10 জনের সাথে লাইন আছে, একথাই ঠিক। তোমার সাথে যে মেয়ে আইটের 12টা দিক দিয়ে কথা বলছে, তুমি ভেবো না শুধু তোমার সাথেই করছে। তুমি একটা মেসেজ দিচ্ছ আর ওই মেসেজটা সেন্ড হয়েছে, কিন্তু উত্তর দিতে দেরি হচ্ছে, তার মানে ওই সময়টা আরেকজনের সাথে ব্যয় করছে। তুমি মেয়ে বিয়ে করার আগে তুমি মেয়ে দেখিও না, আগে তার পরিবার দেখো, তার পিতাকে দেখো, তার দাদিকে দেখো, তার নানিকে দেখো। যার পরিবার সুন্দর থাকতে পারে তার মেয়েটাও সুন্দর থাকবে। মেয়েটা পর্দার ভিতরে থাকলে মেয়েটা পরহেজগার হবে না। তোমাকে বলতে চাচ্ছিলাম যে মাদ্রাসার মেয়ে পরহেজগার একথা ভুল, স্কুলের মেয়ে নোংরা একথাও ভুল। অনেক ছাত্রী স্কুলে পড়ে কিন্তু পর্দা করে চলে। সম্মানিত উপস্থিতি, তার মানে তুমি বিয়ের আগে যার সাথে সম্পর্ক করেছো ও কিন্তু তোমার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, টাকা হাতিয়ে নিয়ে কয়েকদিন পর তোমাকে ছেড়ে দিচ্ছে। বাস্তব ঘটনা। আমি যখন পরীক্ষার আগে, এক ভাই ছিল বড় ভাই, সে আবার আমার সাথে কথা বলতো, আমাকে বলতো তুমি একাই একাই রুমের ভিতরে বসে থাকো, তুমি মহিলার মতো, মানে আমাকে ধিক্কারে দিত আমিও যেন তাদের মতো মেয়েদের সাথে সম্পর্ক করি। বাস্তব কথা, সত্য ঘটনা। তাকে পিতা টাকা দিয়েছিল, করোনার আগে টাকা দিয়েছিল, যে সেই টাকা দিয়ে তাকে ফোন কিনে দিবে আর ফোনটি দিয়ে অনলাইনে ক্লাস করবে। কিন্তু শুনেন, ওই ব্যক্তিটাকে পিতা টাকা দিয়েছিল, ওই টাকাটা দিয়ে ওই ব্যক্তি কি করেছিল জানেন? ওই ব্যক্তি যার সাথে রিলেশন করে, ওই রিলেশন যার সাথে করে তার পিছনে খরচ করেছিল। টাকা শেষ হয়ে গেছে, প্রেমিকের দাম শেষ হয়ে গেছে। কিছুদিন পরে দেখে ওই মেয়েটা আরেকজনের সাথে বিয়ে বসেছে। ঠিক কিনা? এরকম ঘটনা আছে কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে ধোঁকা থেকে বেরিয়ে আসতে হবে।